বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আমিদুর রহমান খান রোমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কাণ্ডারি। আমি আগামী ত্রয়োদশ নির্বাচনে সিঙ্গার এবং হরিরামপুর থেকে নির্বাচন করার জন্য ইচ্ছুক। এদেশের মানুষ ধানের শীষের একজন বিশাল ফ্যান, যারা ধানের শীষ দেখলে আর অন্য কোনো দিকে ভোট দিতে চায় না। আপনারা জানেন, দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোটের বাইরে রেখে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এদেশে একনায়কতন্ত্র কায়েম করেছিল। এদেশের মানুষ অসহায় হয়ে তখন নৌকা এবং আমি দামি নির্বাচনে অংশ নিতে বাধ্য হয়েছে। আজ আমরা সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে সফল হয়ে নতুন বাংলাদেশের আগমন দিচ্ছি। যে আগমনের নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্ব ফুটে উঠেছে এদেশের মানুষের মনে প্রাণে। তারেক রহমান এদেশের বীরের মতো একজন যুবক, যে যুবক সারা বাংলাদেশের তার আহ্বান তার নেতাকর্মীরা পালন করে এদেশের আন্দোলনকে বেগবান করেছে, এদেশের আন্দোলনকে কখনো পিছু হতে দেয় নাই। আমি একটা কথা বলতে চাই, আজকে 14 বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে আসছে। এই নির্বাচনে আমরা অনেকেই প্রার্থী হতে যাচ্ছি এবং এই প্রার্থীটা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিশাল মিছিল আমরা ঢাকাবাসীকে উপহার দিতে পেরেছি। বারবারই আমাদের মাঝে এই মিছিলের আহ্বান ছিল। আমরা অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়েও প্রতিবারই আমরা সফল হয়েছি। তারেক রহমানের নেতৃত্বে আপনারা খালাম নেতা মাথা পেতে নিয়েছিলেন। সমস্ত দায় দায়িত্ব নিয়েই উনি মানিকগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে মানিকগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমরা দেখেছি একজন মহিলা কিভাবে নেতৃত্বে এবং কিভাবে তার নেতৃত্ব গুণ ফুটে উঠতে পারে, তার কাছে আমরা অনেকেই শিখেছি। আপনারা জানেন, দীর্ঘদিন মানিকগঞ্জ জেলায় কোনো কমিটি ছিল না। সেই কমিটি আপনাদের কারণ নেতা যখন সভাপতি হয়, জিন্নাবাই সেক্রেটারি এবং সাংগঠনিক এইভাবে যখন আমরা সাংগঠনিকভাবে নেতৃত্ব পাই, তখন আমাদের সুযোগ হয়েছিল এই দল পুনর্গঠন করতে এবং বর্তমানে সেই দল পুনর্গঠন করে আজকে বিভিন্ন থানায় নেতৃত্ব দিয়ে আসছে, যে নেতৃত্বের মধ্যে আমরাও সিঙ্গার থানার নেতৃত্ব দিচ্ছি। আমি শুধু হরিরামপুর সিঙ্গারবাসীকে বলতে চাই, আমি যদি কোনোভাবে মনোনয়ন পাই, এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করব, এদেশের জনগণের পাশে থাকব। তারেক রহমানের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব। 31 দফা নিয়ে মানুষের পাশে আমরা দাঁড়াবো এবং এই 31 দফায় মানুষের মুক্তির কথা লেখা আছে। যে 31 দফা যদি সঠিকভাবে বাস্তবায়ন হয়, তাহলে দেশের মানুষ শহীদ জিয়াউর রহমান যেভাবে এই দেশকে গড়ে তুলতে চেয়েছিলেন, আগামী দিনেও এই 31 দফা বাস্তবায়ন হইলে তারেক রহমানের নেতৃত্বে এই দেশ গড়ে উঠবে। আপনারা সবাই জানেন, দেশনেত্রী খালেদা জিয়া আপোষহীন নেত্রী, যিনি আপোষ করে চলেন নাই, আপোষ করেন নাই। জীবনের অনেক ত্যাগ তিতিক্ষা দিয়ে বাংলাদেশের মানুষকে শিক্ষা দিয়েছেন, আমার মতো লোক যদি জেল কাটতে পারে, তোমরা কেন পরিশ্রমী হতে পারবে না। আমরা অবশ্যই তার নেতৃত্ব অদ্ভুত মানি। আমরা তার জন্য দোয়া করি, উনি যেন সুস্থ থাকেন, আগামীতে আরেকবার প্রধানমন্ত্রী হতে পারেন, সেটা আমাদের একটা বিশেষ আবদার। তারপর আমরা চাই তারেক রহমান বীরের বেশে অতি শীঘ্র আমাদের দেশ ফিরে আসবেন। আমাদের দেশে আমরা সবাই সমবেত হয়ে তাকে শুভেচ্ছা জানাবো ইনশাল্লাহ।
আমরা সেদিন এয়ারপোর্টে যাব, আমাদের সমস্ত এলাকার লোকজন তাকে সাধুবাদ জানাবে। আমরা চাই তরুণ নেতৃত্ব, যে তরুণ নেতৃত্ব 90 থেকে 2025 পর্যন্ত ছিল গর্বে, আজকে সেটি প্রকাশ হবে এই তরুণ নেতৃত্বের নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য। আমি মনে করি আমাদের সময় এসেছে এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্য। আমরা চাই এই রাস্তা, এই পরিবেশ, এই অত্র এলাকা গ্যাস, অত্র এলাকার মানুষের উন্নয়ন, অত্র এলাকার বিদ্যুৎ উন্নয়ন, এই অত্র এলাকার শিক্ষা ব্যবস্থা আরও বৃদ্ধি করা এবং মানুষের উপকারের জন্য যে সমস্ত কর্মকাণ্ড আমাদের প্রয়োজন, আমরা মনে করব জনগণের কাছ থেকে শুনে আমরা সেই জিনিসগুলা উপরে উত্থাপন করব এবং যাতে আমাদের দেশ এবং এই সিংহা থানা, হরিরামপুর থানা যে ভাঙনের এলাকা, সেই ভাঙনের এলাকাও যাতে আমরা ব্যাপক উন্নয়ন করতে পারি, যাতে মানুষ এই সিংহার হরিরামপুরকে আর ছোট হইতে না হয়, তার জনগণ যাতে তার বাসস্থানে অবস্থান করতে পারে, তার ভিটাবাড়ি আর নদীতে না যায়, সেদিকে আমাদের দৃষ্টি থাকবে। আমি পরিশেষে একটা কথা বলতে চাই, যদি আমরা সুযোগ পাই তবেই আমরা এই কাজগুলি করতে পারবো, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।